ইউকেতে থাকি। আমি অনেক বছর পরে বাড়ি ফিরছি আমার নারীর টানে। এখন মোটামুটি যাত্রী এখনো নামে নাই। মালিকের মনে করেন প্রতি গাড়িতে 4,000-5,000। এখন আমাকে নির্বাচন দেবে না কি বেতন দেবে কি আল্লাহ জানে কি হবে। আপনার যদি বাড়ির সামনে থেকে খাবার পান বাইরে আসবেন। আমরা টিকিট পেয়েছি, আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। এইবারের ভাড়া কিন্তু আগের বারের চেয়ে বেশি মনে হচ্ছে কিন্তু। কারণ এইবারে আমি প্রথম জার্নি করছি ঈদের সময় আমার দেশের বাড়িতে, তো পূর্ববর্তী ভাড়া সম্পর্কে আমার ওরকম ধারণা না। আমি ইউকেতে থাকি, আমি অনেক বছর পরে বাড়ি ফিরছি আমার নারীর টানে। যাত্রী আজকে দুপুরে প্রত্যাশা করে যাচ্ছে যাত্রী টার্মিনালে আসবে ঈদে বাড়ি যাওয়ার জন্য। টার্মিনালে যাত্রী কম আসে, বিভিন্ন জায়গায় গাড়ি আছে, যাত্রীরা ওখান থেকে চলে যায়। সাইদাবাদ পদ্মা সেতু হয়ে গেছে, যাত্রী ওই দিক দিয়ে চলে যায়, ভাগ হয়ে গেছে, যার কারণে যাত্রী একটু কম কম মনে হয়। ওটাই যাত্রী নাই ভাই, কারণটা কি? কারণ মনে হয় টাকা পয়সা নাই মানুষের, রাত আবার পদ্মা সেতুর কারণে যাত্রী নাই। আর মনে করেন যে মানুষের টাকা পয়সারও ক্রাইসিস চলতেছে। একটা ফ্যামিলি ভাড়া পার কিলোমিটার হিসাবে আমাকে 750 টাকা ভাড়া, 55 টাকা ভাড়া, আমরা 750 টাকা রাখতেছি। মোটামুটি এবার আপনাদের ব্যবসা একটু খুব খারাপ, খুব খারাপ। যাত্রী নাই ভাই, এক এক গাড়িতে মনে করেন 30 জন 32 জন, 7 সিট 8 সিট খালি যাচ্ছে। অবস্থা খুবই খারাপ ভাই, আমরা কি করবো এখন? মালিক বাঁচবে না আমরা বাঁচবো? এর একটা পরিবহনে মনে করেন 100-150 স্টাফ, মালিক না বাঁচলে আমরা বাঁচবো কি? মালিকের মনে করেন প্রতি গাড়িতে 4,000-5,000। এখন আমাকে নির্বাচন দেবে না কি বেতন দেবে কি আল্লাহ জানে কি হবে। গোসাল মানে যাবো কোথায় ভাই? আপনার যদি বাড়ির সামনে থেকে খাবার পান বাইরে আসবেন। সারা বাংলাদেশে তো গলিতে গলিতে কাউন্টার রয়েছে, গাড়ি রয়েছে, গাজীপুরতে গাড়ি আছে, টঙ্গীরতে গাড়ি আছে, উত্তর আব্দুল্লাহপুরতে গাড়ি আছে, সায়দাবাদতে গাড়ি আছে। আপনি এখন ঘরের কোনায় পয়সা আপনার গাড়ি পাচ্ছেন, তাহলে আপনি তার এখানে আসবেন। সেই কারণেই গাবতলীর যাত্রীর চাহিদা কম। এবং গাবতলীর বাস টার্মিনাল থেকে যারা আমাদের উদ্দেশ্যে রওনা দেবেন, যশোর, রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়া, তারা নিঃসন্দেহে বাড়ি ফিরতে পারবেন। ঘাটে অলরেডি 25 থেকে 30টা ফেরি মজুদ। ফেরি গাড়ির অভাবে ফেরি চলতে পারতেছে না। এর জন্য আমি দর্শককে আপনাদের মাধ্যমে জানাতে চাই, নিঃসন্দেহে যারা গাবতলী বাস টার্মিনালে আসবেন। সবচেয়ে বড় আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা জানেন কিছুক্ষণ আগে র্যাবের সিউ তিনি কোনো এখানে এসে পরিদর্শন করে গেছেন। এবং এখানে বাংলাদেশ বাস ট্র্যাক অনার্স অ্যাসোসিয়েশনের যিনি নেতা আছেন, তারা আছেন, শ্রমিক ইউনিয়ন আছেন। এখানে ভাড়া বেশি নেওয়ার মতো কোনো সুযোগ নেই।